মাস্টার্স ডিগ্রি। চাকরিটা দরকার, আগে চাকরি বাকরি দরকার। মালদহে রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পে লাইনে দাঁড়াচ্ছেন উচ্চশিক্ষিত যুবক যুবতীরা। মাস্টার ডিগ্রি এমনকি পিএইচডি করেও চাকরি না পাওয়ার বাস্তব ছবি ধরা পড়ল মালদা শহরে। ইংরেজবাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লীর বাসিন্দা দেবযানী কর্মকার মাস্টার ডিগ্রি সম্পন্ন ছাত্রী। যুব সাথীর লাইনে দাঁড়িয়ে তিনি জানান, লাইনে দাঁড়াতে কিছুটা দ্বিধাবোধ থাকলে উপায় নেই। আজকের দিনে 1,500 টাকা খুব বেশি কিছু না হলেও চাকরির ব্যবস্থা হলে ভালো হতো, এটাই তার আশা। এ বিষয়ে উচ্চশিক্ষিত ছাত্রী দেবযানী কর্মকার বলেন, মাস্টার্স ডিগ্রি। কেন এসেছেন এখানে আজকে? এই যেটা দিয়েছেন, চালু করেছেন আমাদের মাননীয়, তার ফর্মটা জমা দিতে। এই যে 1,500 টাকাগুলো দেওয়া হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এটার সাথে সাথে একটা চাকরির পাশাপাশি যে চাকরির ব্যবস্থা করলেও ভালো হতো, কিন্তু এখন যেহেতু দিচ্ছেন উনি এগুলো এই টাকাটা, সেই টাকাটা আমাদের ইন্টারভিউ মানে ফর্ম ফিল আপের জন্য আমাদের সুবিধা হবে, ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। বাট এর পাশাপাশি আমাদের একটা চাকরির ব্যবস্থা করলেও আমরা খুব উপকৃত হতাম। এত শিক্ষিত হয়ে লাইনে দাঁড়াতে কি কোনো রকম দ্বিধাবোধ হচ্ছে? একটু তো হচ্ছেই, কি আর করা যাবে। এই 1,500-এ কিছু হবে আপনাদের? হবে না, কারোরই হবে না সেরকম, জাস্ট কি আর বলবো, কিছু বলার নেই। এমনি এখন কি করছেন আপনি? এখন নেট সেটের প্রিপারেশন নিচ্ছি। অন্যদিকে লাইনে থাকা অন্যান্য শিক্ষিত যুবকরাও একই সুরে কথা বলেন। তাদের বক্তব্য, আগে দরকার স্থায়ী চাকরি। এত পড়াশুনো করেও আজ 1,500 টাকার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে হতাশ ও ক্ষোভ দুটোই প্রকাশ পায়। এ বিষয়ে দুই ছাত্র কি জানিয়েছেন শুনুন। চাকরিটা দরকার, আগে চাকরি বাকরি দরকার। ভাবতে পেরেছিলে এইরকম লাইনে দাঁড়াতে হবে এই 1,500 টাকার জন্য? না, এই 1,500 টাকাতে মানে আপনাদের কি সুবিধা হবে? 1,500 টাকায় তো চলে না কিছু আজকালকার দিনে। সত্যি চাকরি বাকরিটা দরকার আজকালকার দিনে, যা মূল্যবৃদ্ধির যুগে। দেখতে গেলে খুবই খারাপ লাগছে, আর একদিক থেকে দেখতে গেলে মানে ভালো লাগছে, কারণ আমরা তো বেকার আছি না। এই 1,500 টাকাও আমাদের অনেক কাজে লাগতে পারে, মানে অন্যান্য কি ছোটোখাটো আমাদের মানে খরচাটা বেরাতে পারে। এটাই হলো মেন কারণ। তাছাড়া আর আমাকে লাগছে না যে এটার জন্য কোনো মানুষ খুশি আছে, কারণ এতে তো পড়াশোনা করে সব কিছু তো বেকার হচ্ছে, এটার জন্য ভালো লাগছে না। অনেককে দেখছি এমএ করেছে, পিএইচডি করার পর লাইনে আছে। এগুলো হলো সরকারের দুর্ভাগ্যবশত কারণ এতে তো পড়াশোনা করেও বেকার আছে। আমরাও পড়াশোনা করেছি, ধরতে গেলে আমরাও রাস্তার ধারে ঘুরছি, মানুষের কথা শুনছি, শুনছি, কিন্তু কিছু করার নাই। এখানে থাকতে গেলে এরকমই হবে, কিছু করার নাই। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।